ফুলকপির রেসিপি খেতে খেতে আমরা সবাই মোটামুটি অনেক বিরক্ত হয়ে গেছি, তাই আজকে দারুণ স্বাদের এই ফুলকপি রেসিপি আপনার জন্য। এখানে আমি মৌরি, ধনিয়া, জিরা আর এলাচি, দারচিনি ভালোভাবে ভেজে ওটাকে গুঁড়ো করে নেব। এখানে বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি, ওটাকে আমি মিডিয়াম সাইজে কেটে নেব। সাথে আমি টুকরো করা আলুও দিয়েছি। এখন আমি লবণ আর জল একসাথে আলু, ফুলকপি সব দিয়ে ভাপিয়ে তুলে নেব। কড়াইতে শুকনো মরিচ, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো এপিট এপিট করে হালকা ভেজে নেব লবণ হলুদ দিয়ে। এখন ফুলকপিগুলো দিয়ে আমি ওটাকে ভালোভাবে ভেজে নেব। ফুলকপি আলু ভাজা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো সব দিয়ে এখন সামান্য একটু জল দেব, দিয়ে তারপর টমেটো কুচি দিয়ে এটাকে আবার ভালোভাবে কষাবো। কাশ্মীরি লঙ্কা দেব। এখন আমি এখানে অ্যাড করব 1.5 কাপ লিকুইড দুধ, যেটা এই তরকারির স্বাদকে দ্বিগুণ করবে। সামান্য জল আর কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব তরকারি সেদ্ধ হওয়ার জন্য। ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেলে আমি এখানে ভাজা মশলাটা দেব। ভাজা মশলা দিয়ে সম্পূর্ণ ঝোলটা ফুটিয়ে উঠলে তার মধ্যে দেব মটরশুঁটি। এখন নেড়ে চেড়ে মোটামুটি সব কিছু সিদ্ধ হয়ে গেলে, গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে আমি এই তরকারিটা নামিয়ে নেব। রুটি কিংবা ভাতের সাথে নিরামিষ দিনে কিন্তু খেতে দারুণ লাগে এই রেসিপিটা। দারুণ এই ফুলকপি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে আমার পেজ ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।